ওঝার কথা মনে পড়ল সাইমনের। পিছু ফিরবি না, চোখের দিকে তাকাবি না। সাইমন দ্রুত হাতে শিকড়টা উপড়ে নিল। নিয়ে যাচ্ছিস, কিন্তু এর দাম তোকে দিতে হবে, তোকে ফিরতেই হবে আমার কাছে। সাইমন আর এক মুহূর্ত দেরি না করে রফিকের হাত ধরে দৌড় দিল। আপনি কি ভূত, প্রেত বা অতিলৌকিক শক্তিতে বিশ্বাস করেন? হয়তো করেন না, ঠিক যেমনটা সাইমনও করত না। কিন্তু এক অমাবস্যার রাতে হিজলতলি গ্রামের অভিশপ্ত জঙ্গলে যা ঘটেছিল তা জানলে আপনার বিশ্বাসের ভিত কেঁপে উঠতে পারে। বিজ্ঞানমনস্ক সাইমন কি সত্যিই প্রকৃতির কোনো অজানা শক্তির শিকার হয়েছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো রহস্য? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শহরের কোলাহল থেকে বহুদূরে, প্রকৃতির কোলে ছবির মতো সুন্দর এক গ্রাম হিজলতলি। দিনের আলোয় সরিষা ক্ষেত আর পাখির কলতানে মুখরিত এই গ্রাম যেন এক টুকরো স্বর্গ। কিন্তু সূর্য ডুবলেই হিজলতলির রূপ পাল্টে যায়। বিশেষ করে পশ্চিমের পুরনো জঙ্গলটা হয়ে ওঠে এক জীবন্ত বিভীষিকা। গ্রামের বুড়োরা বলেন, ওই জঙ্গলের ভেতরের ভাঙা মন্দিরের কাছে বাতাসও নাকি থমকে দাঁড়ায়। এক আজানা আতঙ্কে সন্ধ্যার পর ওদিকে কেউ পা বাড়ায় না। শহুরে জীবনের ক্লান্তি দূর করতে এই গ্রামেই মামাবাড়িতে বেড়াতে এসেছিল সাইমন। বিজ্ঞানমনস্ক, সাহসী যুবক। ভূত, প্রেত বা অতিলৌকিক কোনো শক্তিতে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। সেদিন বিকেলে বারান্দায় বসে বই পড়ছিল সাইমন। বাবা সাইমন, গ্রামের সব দিকে যাস, কিন্তু ভুলেও পশ্চিমের ওই ভাঙা মন্দিরের দিকে যাবি না। ওটা এক অভিশপ্ত জায়গা। বহু বছর আগে এক বাইজি ওখানে খুন হয়েছিল। অমাবস্যার রাতে নাকি তার নূপুরের শব্দ আর কান্নার আওয়াজ ভেসে আসে। যে ওখানে যায় সে আর ফেরে না। সাইমন মামার এই কথা হেসে উড়িয়ে দিল। তার কাছে এসব শুধুই কুসংস্কার। কিন্তু ঘটনার মোড় নিল দুদিন পর। গ্রামের মোড়ল মশায়ের নাতনি পুষ্প হঠাৎ এক অদ্ভুত রোগে আক্রান্ত হল। শরীর বরফের মতো ঠান্ডা, অথচ কপালে আগুনের মতো তাপ। কোনো ডাক্তারই রোগ ধরতে পারল না। অবশেষে গ্রামের সবচেয়ে বয়স্ক ওঝা এসে নিদান দিলেন। এ সাধারণ রোগ নয়, অপদেবতার দৃষ্টি পড়েছে মেয়েটার ওপর। একে বাঁচাতে হলে আজ অমাবস্যার রাতেই ওই পশ্চিমের জঙ্গলের ভাঙা মন্দিরের চাতাল থেকে নীলকণ্ঠ ফুলের শিকড় আনতে হবে। কিন্তু এই ঘোর অমাবস্যায় মৃত্যুর মুখে কে যাবে? সবাই যখন ভয়ে পেছিয়ে, তখন এগিয়ে এলো সাইমন। সে বলল, আমি যাব। একটা ফুলের জন্য ফুটফুটে বাচ্চাটা মারা যাবে, এটা আমি হতে দেব না। সাইমনের জেদ দেখে তার বন্ধু রফিকও সঙ্গী হল। কনকনে শীতের রাত, টর্চের আলোয় তারা জঙ্গলের গভীরে এগিয়ে চলল। সাইমন, ফিরে চল ভাই, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। চুপ কর। হাঁটতে হাঁটতে তারা সেই ভাঙা মন্দিরের কাছে পৌঁছাল। মন্দিরের গায়ে বটগাছের ঝুড়ি নেমে এসেছে সাপের মতো, আর ঠিক চাতালের ওপরেই নীলচে আলো ছড়িয়ে ফুটে আছে সেই দুর্লভ ফুল। সাইমন যেই না শিকড়টা তোলার জন্য হাত বাড়ালো, হঠাৎ বাতাসের শো শো শব্দ ছাপিয়ে এক করুণ সুর ভেসে এলো। ফিরে যা, আমার ঘুম ভাঙাস না, ফিরে যা। সাইমন দেখল মন্দিরের অন্ধকার কোণ থেকে ধোঁয়াশার মতো এক অবয়ব এগিয়ে আসছে। তার চোখ দুটো জ্বলছে হিংস্র পশুর মতো। ওঝার কথা মনে পড়ল সাইমনের। পিছু ফিরবি না, চোখের দিকে তাকাবি না। সাইমন দ্রুত হাতে শিকড়টা উপড়ে নিল। নিয়ে যাচ্ছিস, কিন্তু এর দাম তোকে দিতে হবে, তোকে ফিরতেই হবে আমার কাছে। সাইমন আর এক মুহূর্ত দেরি না করে রফিকের হাত ধরে দৌড় দিল। পেছন থেকে ভেসে আসছিল এক পৈশাচিক হাসির শব্দ। সেদিন রাতে সাইমনের আনা শিকড়ে পুষ্প সুস্থ হয়ে উঠল। গ্রাম জুড়ে সাইমনের সাহসের প্রশংসা। কিন্তু সাইমন আর আগের মতো নেই। সে কেমন যেন চুপচাপ হয়ে গেল। তার চোখের নিচে কালশিটে পড়ে গেল। ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে।
সপ্তাহখানেক পর এক সকালে সাইমনের ঘর ফাঁকা পাওয়া গেল। বিছানা অগোছালো। সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু সাইমনের কোনো খোঁজ মিলল না। শেষে গ্রামের লোকেরা সেই পশ্চিমের জঙ্গলে গেল। ভাঙা মন্দিরের চাতালে পাওয়া গেল সাইমনের হাতের ঘড়িটা। আর বাতাসে ভেসে আসছিল সেই ফিসফিসানি। বলেছিলাম না, তোকে ফিরতেই হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সাইমন কি সত্যই কোনো অতিলৌকিক শক্তির শিকার হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? কমেন্ট করে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন রহস্যময় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন।